হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব HTML কিভাবে লিখতে হয়, এটার বেসিক সিনট্যাক্স কাকে বলে। এটা শেখার পর আপনারা HTML এর পেজ বানাতে পারবেন। চলুন শুরু করি। এটার বেসিক সিনট্যাক্সের জন্য আপনার জানা দরকার যত কোড আছে সব হয় ট্যাগসের ভিতর। ট্যাগ কেমন? গ্রেটার দ্যান এবং লেস দ্যান, এটাকেই আমরা HTML এ ট্যাগ বলি। গ্রেটার দ্যান এবং লেস দ্যান সাইনের ভিতরে ট্যাগের নাম আসে, এটা আমরা সামনের ভিডিওতে দেখব। আলাদা আলাদা ট্যাগস, এক এক কাজের জন্য এক এক ট্যাগস। হেডিংয়ের জন্য আলাদা ট্যাগস, প্যারাগ্রাফের জন্য আলাদা ট্যাগস, সব জিনিসের ট্যাগ আলাদা। ভিডিও লাগানোর ট্যাগস আলাদা, আইএমজি লাগানোর ট্যাগস আলাদা। ট্যাগ দেই পরে যেই কাজ করব ওইটা দেই, তারপর ট্যাগ ক্লোজ করব। ট্যাগ ক্লোজ করার চিহ্ন আপনারা দেখছেন যে এটাতে লেস দ্যান আছে, এটার মানে হলো ট্যাগ ক্লোজ হয়েছে। আর যে কোনো ট্যাগ শুরু হলে ওটা বন্ধ করতে হবে, এটা মনে রাখতে হবে। এখানে অ্যাকচুয়াল HTML এর ভেতরে কোড করার কথা বলি। এখানে আপনারা স্ক্রিনে দেখছেন HTML ট্যাগ শুরু করেছি, তারপর গ্যাপ, পরে লেস দ্যান দিয়ে তা বন্ধ করেছি। HTML এর যত কোডই হবে এই দুইটার ভেতরে হবে, বাহির কিছু হবে না। HTML এর ভিতরে সবচেয়ে প্রথম যেই ট্যাগ আসে সেটা হলো হেড ট্যাগ। হেড ট্যাগের কি কাজ? আমরা হেড ট্যাগের ভিতরে যা লিখব তা আমরা ফ্রন্টে দেখব না, ওইটা ব্যাকগ্রাউন্ডে দেখব, নয়তো উপরে টাইটেল বারে দেখব। ব্যাকগ্রাউন্ডে কিভাবে চলবে? ফিউচারে আমরা CSS শিখব, তখন CSS এর সব কোড আমরা হেড ট্যাগের ভিতরে দিতে পারব। ফিউচারে আমরা জাভাস্ক্রিপ্ট শিখব, তখন জাভাস্ক্রিপ্টের সকল কোড হেড ট্যাগের ভিতরেই হবে, ঠিক আছে? এখন আমরা শুরু করি। হেড ট্যাগের ভিতরে যেই ট্যাগ আসবে সেটা হলো টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের মানে কি? যা আমরা টাইটেল ট্যাগের ভিতরে লিখব ওইটা আমাদের ব্রাউজারের টাইটেল বারে দেখাবে। এখানে আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন উদাহরণের স্ক্রিনশট দিয়েছি। টাইটেল ট্যাগে লিখেছি প্রথম ওয়েব পেজ, ওইটা ব্রাউজারের টাইটেল বারে দেখাচ্ছে। হেড ট্যাগ শেষ হওয়ার পর আমাদের যেই ইম্পর্ট্যান্ট ট্যাগ আসে সেটা হলো বডি ট্যাগ। বডি ট্যাগের মানে যা কিছু আপনি এটার ভিতরে লিখবেন ওইটাই আপনার ব্রাউজারের স্ক্রিনে দেখাবে। তার মানে ওয়েবসাইটের যা কাজ আছে তা বডি ট্যাগের ভিতরে হবে, আর যেটা ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডে চলবে ওই সকল কাজ হেড ট্যাগের ভিতর হবে। একটা কথা মনে রাখতে হবে, হেড ট্যাগ ক্লোজ হওয়ার পর বডি ট্যাগ শুরু হবে, আর বডি ট্যাগও বন্ধ হবে, কারণ হেড ট্যাগও বন্ধ হয়। বডি ট্যাগের ভিতরে যে কোনো কিছু লিখতে পারি, যেমন হ্যালো ওয়ার্ল্ড বা কোনো প্যারাগ্রাফ। এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। এখন কথা হলো, ফাইল যেহেতু রেডি হয়ে গিয়েছে, এখন এটা সেভ কিভাবে করব। এটা আলাদা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেভ কিভাবে করব। HTML ফাইল সেভ করার সময় আপনারা ফাইলের নাম দিবেন ডট এর পরে HTML। যদি আপনারা ফাইল নাম এর পর .html না দেন তাহলে ফাইল ব্রাউজারে রান হবে না, ওইটা নর্মাল টেক্সট ফাইল হয়ে যাবে, তাই এটা মনে রাখতে হবে। এই ভিডিওর এই পর্যন্ত আমরা দেখেছি কিভাবে HTML বেসিক সিনট্যাক্স করা লাগে। পরে ভিডিওতে আমরা এটার প্র্যাকটিক্যাল করব। দেখতে থাকেন আমাদের ওয়েব সিরিজ। ধন্যবাদ।